नमस्कार बंधुरा नितास किचेने सबाइके अनेक स्वागत। आज के एक कम्बो रेसिपि आपनादेर साथे शेयर करब। ये कम्बोटी किन्तु बानानो खूबई सोजा और खेते तो जानेनी खूबई भालो हय। तो चलुन आमी किभाबे एटा बानाई सेटाई आपनादेर देखाच्छि। चिली चिकेन बानानोर जोन्नो एखाने आमी 700 ग्राम मतो मांस नियेछि। मांसटा बेशी हाड़ नेই, सबटाई किन्तु लिट मांस। तो दिए दिচ্ছি आदा रसुन बाटा, गोलमरिच गुঁড়ো, सोया सस दिलाम 1 चामच परिमाण, लंकार गुঁড়ো दिए दिচ্ছি 1/2 चामच परिमाणे, दिलाम स्वाद मतो लवण, चिली सस दिए दिচ্ছি 1 चामच, ভিনিগার दिएছি 1/2 चामच। এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটাকেও ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনটাকে এরকম পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। আর চিলি চিকেন বানানোর জন্য কিন্তু মাংসটা লিট মাংসই হলে ভালো হয়, হাড় ছাড়া। তো আমি ওই তেলের মধ্যে যতটুকু যাই ততটুকুই কিন্তু ভেজে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, কারণ মাংসটা খুব ভালোভাবে তাহলে কুক হয়ে যাবে। বেশ লালচে করেই ভেজে নেব। তো প্রথমবারের মতো ভাজা হয়ে গেছে। এখান থেকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সব মাংসগুলো ভেজে তুলে নিলাম। নেয়ার পরে আরও যেটুকু ছিল আমি ভেজে নিয়েছি, আর তেলটাও নামিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, এরকম একটা একটা করে দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, তাতে খেতে ভালো লাগে। এখানে আপনারা রেড বেল পেপারও দিতে পারেন, ইয়েলো বেল পেপার দিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিলি সস, সোয়া সস। চিলি সস, সোয়া সস দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আর এখানে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম 1 চামচ মতো। জলও দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা। দিলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসটা দিয়ে একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। তো আপনারা যদি একটু রসা রাখতে চান তো এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিচ্ছি চিলি চিকেন। চিলি চিকেন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য ওই তেল থেকে একটুখানি তেল আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার সবজিগুলো ভেজে নেব। তো আপনাদের যেরকম সবজি পছন্দ আপনারা দিতে পারেন। এখন শীতের সময় কিন্তু সব ধরনের সবজি খুবই অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। আমি এখানে গাজর, বিনস আর পেঁয়াজকলি গাছ নিয়েছি। মাঝখানে একটা ডিম ভেঙে আমি ভেজে নেব। এটা এগ ফ্রাইড রাইস করছি। সেক্ষেত্রে আপনারা যদি নর্মাল ভেজ ফ্রাইড রাইস করেন তাহলে ডিমটা বাদ দিয়ে করবেন। দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ আর আগে থেকে রান্না করে রাখা ভাত। ভাতটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এরকমভাবে একটু কড়ার দুটো ডান্ডি ধরে কিন্তু উল্টে দিলেই নাড়ানোটা হয়ে যাবে। তো কত সুন্দর দেখতে লাগছে। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো ঘিটা কিন্তু দিতে হবে, দিলে ফ্রাইড রাইসের সেন্টটা খুব ভালো বেরোয় আর খেতে কিন্তু খুবই স্বাদের হয়। আর কিছুটা মটরশুঁটিও দিয়েছিলাম। দেওয়ার পরে একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস ও চিলি চিকেন। আপনারা কিন্তু এই শীতের সময় পিকনিক হোক বা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই খুবই সহজে বানিয়ে নিতে পারেন এই চিলি চিকেন ও ফ্রাইড রাইস রেসিপি। বানানো খুবই সোজা, আপনারা তো দেখলেন। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে।